বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জে দুটি বাড়ি থেকে শীতকেতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আতঙ্কে রয়েছে পূর্ব গুড়িয়ার পাড় বন্দেরকুটি এলাকার বাসিন্দারা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে অজিত দাস এবং রাজেন বর্মনের বাড়িতে শীতকেতে চুরি হয়। শুক্রবার সকালে বিষয়টি লক্ষ্য করেন তারা। রাজেন বর্মনের বাড়ি থেকে কিছু নিতে না পারলেও অজিত দাসের বাড়িতে মোবাইল খোয়া গিয়েছে বলে জানান তিনি। এরকম পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। কি হয়েছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে রাত্রের বেলা সিংপুরে মোবাইল নিয়ে গেছে আর 500 টাকা নিয়ে গেছে। এই মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ। মোবাইল কি নতুন মোবাইল ছিল? নতুন মোবাইল, মানে 4 বছর পুরান। ঘরের পিছন দিয়ে সিঁড়ি করছিল? ঘরের পিছন দিয়ে সিং করছে। কটা নাগাদ হতে পারে অনুমানিক? মানে ওইটা তো আমরা জানি না, সকালবেলা দেখছেন? সকালবেলা দেখছি। কোন জায়গা এটা? জায়গার নাম সাতজাগি চিলাখানা, সবাই বন্দেরকুটি। বন্দেরকুটি, কালীবাড়ি বন্দেরকুটি। কালীবাড়ি বন্দেরকুটি। আচ্ছা, কি মনে হচ্ছে তাতে? কি বাড়ির বাইরের কোথাও লোক নাকি বাড়ির আশেপাশের লোক হতে পারে, কি মনে হচ্ছে? ওইটা তো আইডিয়া করা যায় না। এর আগে তো মনে করেন মোটর হারাইছে, মোটর চোখ তো আনকে নাই। এনকে এই মোবাইল ইদানিং দিয়ে দিয়ে হারাইতেছে। কতটা খারাপ লাগতেছে এই যে মোবাইল বাড়ি থেকে নিয়ে গেছে? আপনারা তো গরিব মানুষ, দেখতেই পাচ্ছি। এই মোবাইল আমি কিনছি কিস্তি করে, তার মানে কিস্তি চালাইতে পারি না। আসাম কাজ তো ছিলাম, আসাম কাজ করে কিস্তি চালাইছি। তো ঘরে যদি অন্য কোনো দামি জিনিস থাকতো তাহলে তো বড় ধরনের আশঙ্কা ছিল, তাই না? সোনা দানা যদি কিছু থাকতো। ওই যে চোখের সব খোঁচাখুচি করছে, পায় নাই। হয় নাই। কি নাম আপনার? আমার নাম অজিত দাস। বলেন তো ঘটনাটা। আমি তো বাড়ি ছিলাম না, আমি বাজারে গেছি, বাজার থেকে এখন আসলাম। দাঁড়ি চুল কাটি গেছি, সুয়াদ কাটি নাই, আসি শুনি আবার সিঁড়ি করছে। সিং করছে? হ্যাঁ। সকালে দেখেননি? না, কটার দিকে দেখেন? মুই ঘুম থেকে বাড়ি থেকে গেছিলাম 7টার সময়। তারপরে এখন কি দেখলেন? আশা করি আসি তখন তোমার সিঁড়ি করছে।